ক্রিয়েটর স্টোর ফন্ট ফেসবুকের আরেকটা নতুন মনিটাইজেশন টুলস। অনেকে পেয়ে গেছো, অনেকে এখনো পাওনি, আবার অনেকে পেয়েছো কিন্তু এখনো লক করা। যাদের এখনো পর্যন্ত এই নতুন মনিটাইজেশন টুলসের ট্যাবটা লক করা আছে, তারা কিন্তু ফেসবুকের কাছে আই এম ইন্টারেস্টের মাধ্যমে আবেদন পাঠিয়ে খুব সহজেই এই নতুন মনিটাইজেশন টুলসের ট্যাবটা পেয়ে যেতে পারো। কিভাবে, আই এম ইন্টারেস্টে কি লিখতে হবে, সমস্তটা আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো তাহলে নবকে ভাট ভিডিওটা দেখে নেওয়া যাক। তবে হ্যাঁ, যদি ভিডিওটা তোমাদের সামান্যতম উপকার আসে, অবশ্যই বলবো একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, যাতে তোমাদের মতো যে সমস্ত নতুন বন্ধুরা আছে তাদের এই ভিডিওটা দেখে একটু হলেও উপকারে আসে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। আবার প্রথমে আমরা আমাদের ফেসবুকটা ওপেন করে নেব। ফেসবুকটা ওপেন করে সোজা চলে আসবো ফেসবুকের হোম পেজে। হোম পেজে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পরপরই যে পেজটা খুলবে সেই পেজের একদম ওপরের দিকে মনিটাইজেশন অপশানে ক্লিক করব। ক্লিক করার পরপরই যে পেজটা খুলছে সেই পেজের একদম নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর নট এলিজিবলের মধ্যে দেখতে পাচ্ছ ক্রিয়েটর স্টোর ফন্ট সেটআপটা আমি পেয়ে গেছি, কিন্তু এখনো লক করা। এই সেটআপের একদম নিচের দিকে দেখো কি লেখা আছে, নো ক্রাইটেরিয়া। মানে এই সেটআপটা পেতে গেলে আমাদের কোনো ফলোয়ার্স বা কোনো ভিউয়ার্সের ক্রাইটেরিয়া পূরণ করতে হবে না। শুধুমাত্র আমাদের আইডিতে যদি কোনো প্রকার ইস্যু এসে না থাকে বা আমরা যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করি, তাহলেই কিন্তু এই সেটআপটা আমরা পেয়ে যাব। তো আমি লক করা ক্রিয়েটর স্টোর ফন্ট সেটআপের উপরে ক্লিক করেছি। ক্লিক করার পরপরই দেখতে পাচ্ছ ফেসবুক এখানে একটা অপশন দিয়েছে আই এম ইন্টারেস্ট। মানে আই এম ইন্টারেস্টের মাধ্যমে আমরা ফেসবুকের কাছে এই সেটআপটার জন্য আবেদন পাঠাতে পারি। তবে আবেদন পাঠানোর জন্য এখানে আমরা কি লিখবো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তবে তার থেকে আরেকটা ইম্পর্টেন্ট কি জিনিস তোমরা নিজের চোখেই দেখে নাও, এই লেখাটা কিন্তু অপশনাল। তোমরা চাইলে লিখতে পারো, না চাইলে নাও লিখতে পারো। আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি আই এম ইন্টারেস্টের মাধ্যমে এই ফর্মটা সাবমিট করতে চাও তাহলে কিছু লেখো। আমি যে লেখাটা লিখছি তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই এই লেখাটা লিখতে পারো। আর যদি পছন্দ না হয় তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু লেখা এখানে লিখে নিতে পারো। তো সবার প্রথমে দেখো আমি লিখে নিয়েছি ডিয়ার ফেসবুক টিম। তারপর নিচে এসে বাদবাকি যে লেখাটা আমার পছন্দ হয়েছে বা আমার মনে হয়েছে আমি সেটাই লিখে দিয়েছি। তোমরা চাইলে নিচের এই থ্যাংক ইউটা নাও লিখতে পারো, তবে তোমরা অবশ্যই তোমাদের আইডির নামটা এখানে লিখে দেবে। লেখার পর নিচে যে সাবমিট ইন্টারেস্টেড আছে এই সাবমিট ইন্টারেস্টে ক্লিক করবে। তো দেখে নিলে ক্রিয়েটর স্টোর ফন্টের জন্য ফেসবুকের কাছে আই এম ইন্টারেস্টের মাধ্যমে কিভাবে আবেদন পাঠাবে। তবে হ্যাঁ, যারা এই আবেদনটা পাঠাবে তারা তো পাবেই, যারা পাঠাবে না তারাও কিন্তু পাবে। কোনো ক্রাইটেরিয়া নেই, সবাই এই মনিটাইজেশন টুল সেটআপটা পাবে। তবে হ্যাঁ, তোমাদের আইডিতে যেন কোনো প্রকার ইস্যু না থাকে। তো তোমরা কি করে চেক করবে তোমাদের আইডিতে কোনো প্রকার ইস্যু আছে কিনা? তোমরা সহজে চলে যাবে তোমাদের হোম পেজে। হোম পেজে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডের পাশে যে 3 ডট আছে ওই 3 ডটে ক্লিক করে দেবে। ক্লিক করার পরপরে যে পেজটা খুলবে সেই পেজে এসে যারা পেজে কাজ করছো তারা পেজ স্ট্যাটাস, আর যারা প্রোফাইলে কাজ করছো তারা প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবে। ক্লিক করার পরপরে যে পেজটা খুলবে সেই পেজে এসে সবার প্রথমে তোমরা তোমাদের নামের পাশে সবুজ টিক মার্ক আছে কিনা সেটা চেক করবে। তারপরে রিকমেন্ডেশন আর মনিটাইজেশন এই দুটো নামের পাশে অ্যাক্টিভ লেখা আছে কিনা সেটা চেক করবে। যদি এই 3টে জিনিস ঠিকঠাক থাকে তাহলে বুঝে নেবে তোমাদের আইডিটা পুরোপুরি ঠিকঠাক আছে। এছাড়াও চলে আসবে উইকলি চ্যালেঞ্জের ঠিক নিচে দেখবে লেখা আছে মনিটাইজেশন আর রিকমেন্ডেশন। এই দুটো নামের পাশে যদি সবুজ টিক থাকে তাহলে তোমরা নিশ্চিন্ত হয়ে যাও। তোমরা আই এম ইন্টারেস্টের মাধ্যমে ফেসবুকের কাছে কোনো আবেদন পাঠাও আর না পাঠাও, সবাই তোমরা এই ক্রিয়েটর স্টোর ফন্ট সেটআপটা পেয়ে যাবে। নিশ্চিন্ত হয়ে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে যাও। থ্যাংক ইউ।